চারধামের এক ধাম পুরী কিন্তু বাঙালির মনের খুবই কাছের। অনেক বাঙালির কাছেই এটা হচ্ছে তার দ্বিতীয় ঘর। তো আমরাও এবারে পৌঁছে গেছিলাম সেই বাঙালির মনের কাছে দ্বিতীয় ঘরে পুরীতে। কিন্তু এটা কিন্তু আমাদের প্রথমবার নয়, দ্বিতীয়বার যাওয়া পুরীতে। প্রথমবার যখন আমরা ব্লগ করতাম না তখন গেছিলাম ফুল ফ্যামিলি নিয়ে, আর এবারে শুধু আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি এই এপ্রিল মাসের গরমেই পুরীর উদ্দেশ্যে। বলে শ্রী জগন্নাথের যতক্ষণ না ডাক আসছে কেউ পুরী যেতে পারে না। তো অবশেষে আমাদের আবার একবার ডাক এসেছে। হ্যাঁ, দুরন্ত এক্সপ্রেস 9 নম্বরে দিয়ে দিয়েছে। চলো। সো এইবারের আমাদের যাত্রা হচ্ছে শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে করে। আর এই টাইমিংটা হচ্ছে সন্ধ্যে 8টার সময় শিয়ালদার থেকে ছাড়ে আর গিয়ে পৌঁছায় পুরীতে মোটামুটি 4টে সাড়ে 4টের সময়। আমাদের সিট ছিল স্লিপার কোচে, আর আমরা এখন চলেছি তাই জন্য ওই দিকে, কারণ প্রথম দিকে রয়েছে এসি কোচগুলো আর প্যান্ট্রি কার। মাঝখানে রয়েছে প্যান্ট্রি কারটা, ওই যে গ্রিন বগি দেখা যাচ্ছে দুরন্ত এক্সপ্রেসে। S7টা শুধু গ্রিন কালারের, বাকি সব লাল, মানে LLB কোচ। দেখা যাক আমাদের কোচটা কি হয়। সো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর অবশেষে আবার একটা নতুন ব্লগ আমরা শুরু করতে চলেছি। জানেনই মাঝখানে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো, কারণ আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো তারপরে আবার এখন নতুন ব্লগ আমরা শুরু করছি। ব্লগের সিরিজ শুরু হবে এবার, কারণ দেখতেই পাচ্ছেন এবার আমরা যাচ্ছি পুরীতে। সো এবারে আমরা শুরু করছি পুরীর ব্লগ সিরিজ। সো চলুন এবার স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ। এখানে আমরা যাচ্ছি এখন দুরন্ত এক্সপ্রেসে করে সোজা পুরীতে। এখন শিয়ালদা স্টেশনে রয়েছে এই যে আমাদের কোচ, আমরা সিট টিট পেয়ে গেছি। এবার কিছু করার নেই, চলুন এবার স্টার্ট করা যাক আজকে ব্লগটা, আর টাইম ওয়েস্ট না করে। আর ট্রেনের ব্যাপারে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন এই ব্লগের মাধ্যমে। ট্রেনের ভেতরে স্লিপারের যেমন ইন্টেরিয়ার হয় সেরকমই এই যে সাইড আপারের ওপরে কিন্তু প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে দুটো। আর এইখানে কিন্তু দেখলাম শুধু মিডল বার্থের ওখানে ওই যে আয়নার দুপাশেই রয়েছে সুইচ বোর্ড। এছাড়া ওপর দিকে সবকটা কামরাতেই একটা করে এমার্জেন্সি পোলও দেওয়া রয়েছে। আর কিছুই সেরকম দেখানো নেই, নর্মাল যেমন হয় একদিকে তিনটে করে সিট 6টা আর একদিকে 2টো সিট, সেই রকমই রয়েছে স্লিপার কোচ যেমন হয়। কিন্তু হ্যাঁ, দুরন্ত এক্সপ্রেসের একটা জিনিস বলবো, বাথরুম পরিষ্কারই ছিল পুরো যাত্রার সময়। আর দুরন্ত এক্সপ্রেসে জানেনই মাত্র 4টে স্টপেজ, এটার মানে উইথ শিয়ালদা, মানে শিয়ালদার পরে 2টো স্টপেজে দাঁড়ায়, তারপরে সোজা পুরীতে আমরা ড্রপ করে যাব। এবারে বলি কিছু মাইনাস পয়েন্ট যেগুলো দুরন্ত এক্সপ্রেসের আমাদের চোখে পড়েছে। ফার্স্ট অফ অল, প্যান্ট্রি কারের খাবার যথেষ্ট বাজে খাবার ছিল। জানি না অন্যান্য বার কী হয়, কিন্তু আমরা যেবারে গেছি আমরা এই যে বাইরে থেকে খাবার কিনে টুকটাক খেয়েছি। আমরা ফার্স্টে ভেবেছিলাম প্যান্ট্রি করে অর্ডার দেবো, কিন্তু যখন সবার অর্ডার আসতে শুরু করলো তারা মানে খেতেই পাচ্ছে না। বয়স্ক মানুষ যারা তারা তো পাচ্ছেই না, যারা আমাদের মতন তারাও পাচ্ছে না। এত জঘন্য খাবার, আর কোয়ান্টিটিও খুবই কম। এর ফলে আমরা অর্ডার করিনি। এদিকে টাকা নিচ্ছে 170 টাকা। সো ওই জন্য আমরা নিইনি, আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম টুকটাক। যখন স্টেশনে দাঁড়িয়েছে তখন কিছু ভেজ প্যাটিস কিনে নিয়েছিলাম, নিয়ে রাতের খাওয়া দাওয়াটা করেছিলাম। কারণ এছাড়া ওখানে মানে প্যান্ট্রির খাবার খুবই বাজে ছিল। আরও একটা জিনিস যেটা বলবো, আমি অনেক ভ্লগে দেখেছি বলেছে যে একটা করে জলের বোতল কমপ্লিমেন্টারি পাওয়া যায়, কিন্তু আমাদের বেলায় কিন্তু মানে ম্যাক্সিমাম লোকই যারা এমনকি অর্ডার দিয়েছে ও খাবার প্যান্ট্রিতে, যারা অর্ডার দিয়ে উঠেছে ট্রেনে, টিকিটের সঙ্গেই খাবার ছিল, তারাও জল পায়নি। এবারে কি হয়েছে ব্যাপারটা সেটা আমরাও জানি না, যে কেন এরকম হলো দুরন্ত এক্সপ্রেসে। বিকজ দুরন্ত এক্সপ্রেসের কিন্তু যথেষ্ট সুনাম আছে, কিন্তু যেমন খাবার দাবার খারাপ ছিল সেরকম সার্ভিস খারাপ ছিল। কিরম অবস্থা চোখ মুখের ঘুম থেকে উঠে। এখন 3:30। ভোর 3:55 পুরীতে ট্রেনটা এন্ট্রি করার কথা, ওই জন্যে আমরা একদম রেডি হয়ে তৈরি হয়ে বসে আছি।
আসেনি, বললাম না এই আলোতে আসবে না। ট্রেন ঢুকে গেছে পুরী স্টেশনে আর এখন বাজছে 4:30। হ্যাঁ, ট্রেনটা একটু লেট করেছে এবারে আমাদের, কিন্তু মোটামুটি ভালো সময় পৌঁছেছি। এবার গিয়ে সানরাইজটা দেখতে পাবো। আমরা এখন অবশেষে পুরী স্টেশনে এসে পৌঁছালাম। পৌঁছে গেছি পুরী, এবার ট্রেনকে বিদায় দিয়ে নামবো স্টেশনে। দাঁড়া, স্টেশনের থেকে অনেকটা ডিস্টেন্স আছে। এই পুরী দুরন্ত এক্সপ্রেস কিন্তু চলে সপ্তাহে 3 দিন 3 দিন করে। কেন? সোম বুধ শুক্র চলে শিয়ালদা থেকে পুরীর দিকে, আবার মঙ্গল বৃহস্পতি শনি চলে পুরীর থেকে শিয়ালদার দিকে। আর এর টিকিট প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনাদের জন্য। হ্যাঁ, এইখানটা নতুন করেছে। আমরা ওই দিক দিয়ে, হ্যাঁ ওই সাইড দিয়ে এবার যেতে হচ্ছে গাড়ির জন্য, ওইখানটায় যেতে হবে, ওই দিক থেকে। লাগবো জিজ্ঞেস করছে। এখানেও কিন্তু অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতনই যখনই আপনি ট্রেন থেকে নামবেন, স্টেশনের বাইরে আসবেন, ভিড় করে যারা টোটো অটো ড্রাইভার আছে তারা ধরবে আপনাদেরকে, আপনাদের যাওয়ার জন্য বলবে। এখানে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 100 থেকে 150 টাকার মধ্যে ইজিলি আপনারা স্টেশন থেকে চলে যেতে পারেন স্বর্গদ্বার। সো সেটা খেয়াল রাখবেন, কারণ এরা কিন্তু 200 300 যত ইচ্ছে চায়, এরপর বার্গেনিংটা আপনাকেই করতে হবে। আমরা চলে এসেছিলাম একদম বাইরের দিকে, কারণ ভেতরে যারা ছিল তারা 200-300 এরকম বলছিল। তো এখানে এসে আমরা একটু বার্গেন করি আর 100 টাকাতেই আমরা পেয়ে যাই গাড়ি। ভোর রাতের পুরী দেখতে দেখতে আমরা এবার রওনা দিলাম স্বর্গদ্বারের দিকে। আমাদের কিন্তু এবারে উদ্দেশ্যটা একটু আলাদা আছে, প্ল্যানিংটা অন্যরকম, কারণ আমরা ফার্স্টে গিয়ে পুরো সময়টাই ভোরের দিকটা কাটাবো বিচে, কারণ আমরা দেখব সানরাইজ, আর সেটা আপনাদেরকেও দেখাবো পরের ব্লগে। আর তার সঙ্গে তারপরেই আমরা যাব হোটেল সার্চে, তো সেখানেও আপনাদের বেশ কয়েকটা সস্তার হোটেল আপনাদের দেখাবো আমরা। সো চলুন, আমরা পৌঁছে গেছি এবার বিচের কাছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না কিন্তু, আর সাথে সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে পরে ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যান সময় মতন। আর চলুন, আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর জয় জগন্নাথ।